হেই এভরিওয়ান, আমরা আবারও সাডেন কক্সবাজারের প্ল্যান করলাম। আমরা কক্সবাজার গিয়েছিলাম গত মাসের ২৬ তারিখ। সকাল সকাল আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার করেছিলাম ডাল, ভাজি, নলা, পরাটা অ্যান্ড নান। এরপর সকালের ১ কাপ চা তো না হলেই নয়। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল থেকে গিয়েছিলাম, আর এই নিয়ে সেকেন্ড টাইম টানেলটি দেখা হয়ে গেল আমাদের। আমরা সবাই জানি যে এই টানেলটি বাংলাদেশের ফার্স্ট টানেল অ্যান্ড দক্ষিণ এশিয়ার নদী তলদেশের দীর্ঘতম টানেল। তো এই তো আমরা এবার টানেলে প্রবেশ করলাম। টানেল থেকে বের হয়ে টোল দেওয়ার জন্য আমরা গাড়িটি থামালাম। আর তোমরা সবাই জানো যে প্রাইভেট কার, জিপ অ্যান্ড পিক আপ ভ্যানের জন্য টোল হচ্ছে ২০০ টাকা। আর টানেলে প্রবেশ করার সময় এত বেশি এক্সাইটেড লাগে যা বলার মতো নয়। এরপর এই তো টোল দেয়া শেষে আমরা আবার রওনা হয়ে গেলাম। আমাদের এবার কক্সবাজার ট্যুরে আমরা সাইমন বিচ রিসোর্টে উঠেছিলাম। আর এই তো এত জার্নির পরে অবশেষে আমরা কক্সবাজার এসে পৌঁছালাম। সাইমন বিচ রিসোর্টটি কক্সবাজারের কলাতলি পয়েন্টে অবস্থিত। এটি মেইনলি একটি 5 স্টার রিসোর্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ যে রিসোর্টটির সামনে থেকেই তোমরা অ্যামেজিং সি ভিউ উপভোগ করতে পারবে। রিসোর্টটিতে এন্ট্রি করতেই দেখলাম অনেক সুন্দর করে রিসোর্টটির লবিটা ডেকোরেট করা হয়েছে ক্রিসমাসের জন্য। রিসোর্টটির চেক ইন টাইম হচ্ছে দুপুর ২টা অ্যান্ড চেক আউট টাইম হচ্ছে দুপুর ১২টা। চেক ইন টাইমের 1 আওয়ার অর হাফ অ্যান আওয়ার আগে আসাটা বেটার কজ সাম চেক ইন ফর্মালিটিস। তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, অ্যাডাল্ট গেস্টদের জন্য এনআইডি অর ড্রাইভিং লাইসেন্স অর ভ্যালিড পাসপোর্টের কপি চেক ইন টাইমে রিসেপশনে জমা দিতে হয়, তাই এই তিনটির যে কোনো একটা তোমাদের সাথে রাখতে হবে। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হলো। এরপর আমি ওদের হোল লবিটার স্ন্যাপ নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে ক্রিসমাসের জন্য ওরা কত সুন্দর করে ডেকোরেশন করেছে। শুধু লবিতে নয়, ওরা রিসোর্টটির বাহিরেও অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সাইমন বিচ রিসোর্টটির ফ্রন্ট সাইড থেকেই কত সুন্দর সি ভিউ উপভোগ করতে পারবে। অ্যাজ আমরা ১২টার দিকে সাইমনে পৌঁছে গিয়েছিলাম আর রুম রেডি হতে কিছুটা টাইম লাগবে, তাই আমরা চিন্তা করলাম যে আমাদের লাঞ্চটা সেরে ফেলি বাহিরের কোনো একটা রেস্টুরেন্টে। তো সাইমন থেকে আমরা বের হয়ে গেলাম আর সাইমনের ফ্রন্ট সাইড থেকে সি ভিউটা প্রপারভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা মেইনলি সাইমনের কাছাকাছি একটা রেস্টুরেন্ট রয়েছে পৌষি নামের, আমরা ওখানে গেলাম। তারপরে আমরা ওই রেস্টুরেন্টটার অনেক ভালো ভালো রিভিউ দেখেছি, তাই আমরা ভাবলাম ওখানে গিয়ে ওখানকার খাবার ট্রাই করি। আর বের হয়ে স্ন্যাপ নিতে নিতে এত সুন্দর ভিউ দেখে মনে হলো যে এখন লাঞ্চ করতে না গিয়ে সোজা সমুদ্রের পাড়ে চলে যাই, বাট আমরা অনেক বেশি টায়ার্ড আর অনেক বেশি খিদেও পেয়ে গিয়েছিল আমাদের, তাই অ্যাট ফার্স্ট লাঞ্চ শেষ করে রেস্ট নিয়ে দেন সমুদ্রের পাড়ে আসবো আমরা। আর পৌষিতে গিয়ে আমরা অর্ডার করেছিলাম ওদের ওখানকার ফেমাস ভর্তা প্ল্যাটারটা। আর ভর্তা প্ল্যাটারটিতে ১০ রকমের ভর্তা ছিল, তার মধ্যে ছিল ২ রকমের মাছের ভর্তা, শুটকি ভর্তা, ২টা আইটেমের সবজি ভর্তাও ছিল, আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা আর হচ্ছে কলা ভর্তা। সাথে আমরা নিয়েছিলাম কালো ভুনা আর ঘন ডাল। আর বড়ি আচারটা হচ্ছে কমপ্লিমেন্টারি থাকবে, তোমরা বিফ, ফিশ কারি আর চিকেন কারির যে কোনো একটি অর্ডার করলেই। আর সাথে আমরা রূপচাঁদাও অর্ডার করেছিলাম। তো এখানকার খাবারের টেস্টও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর ওদের যেটা ভর্তার প্ল্যাটারটা ছিল ওইটা হচ্ছে অনেক বেশি ডেলিশিয়াস কিছু না, বাট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর পৌষিতে খাওয়া দাওয়া শেষে আমাদের টোটাল বিল হয়েছিল ২৬১০ টাকা। এরপর পৌষিতে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে আবার সাইমনে চলে আসলাম। আমাদের রুম ততক্ষণে রেডি হয়ে গিয়েছিল, তারপর আমরা আমাদের রুমে চলে গিয়েছিলাম। আর আমাদের বুক করা হোল রুম ট্যুরটা এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি সুন আপলোড করার ট্রাই করব। ভিডিওটি দেখার তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। তো আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করছি না, এখানেই শেষ করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।